১ বছর আগের বানানো একটা ক্রাউন দিয়ে কেক ডেকোরেশন করলাম। কিভাবে এটা সংরক্ষণ করছিলাম, সাথে কেকের বডির স্টেনসিল ওয়ার্ক সবটা দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেজার্ট কুইন। 1.5 পাউন্ড ওজনের একটা চকলেট পেস্ট্রি ডেকোরেশন করছি। আর এটার বডিতে হবে স্টেনসিল ওয়ার্ক। স্টেনসিলটা জাস্ট কেকের বডিতে এভাবে টাচ করে ধরবো। তারপর যেটা করব, একটা প্যালেট নাইফ দিয়ে এভাবে করে ক্রিম দিয়ে স্প্রেড করে দিব। আর এই কাজটা করার সময় স্টেনসিলটা চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু কেকের বডির সাথে একদম এঁটে যাবে। এটা আর মানে রিমুভ করলে দেখতে ভালো লাগবে না। তারপরেও হুইপ ক্রিম যেহেতু এরকমটা হয়েই থাকে, ব্যাপার না, তবে ডিজাইনটা অনেক সুন্দর আসে। অর্ধেক অংশ আমার করা শেষ, আর বাকি অর্ধেকটাতেও আমি একইভাবে স্টেনসিলটা ধরবো, তারপরে একটু ক্রিম স্প্রেড করে দিব। আর এখানে আবারও বলছি, বেশি চাপাচাপি করবেন না, জাস্ট আলতো করে ধরবেন, আলতো করে ক্রিমগুলো রিমুভ করবেন, ব্যাস হয়ে গেল। এই ফাঁকা অংশটাতে আমি আর হাত দিই নাই, অতটুকু থাক, কোনো সমস্যা নাই, ওইটা পিছনে থাকবে, তাই ওটা নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা নেই। এবার যেটা করছি, একটু রোজ পাইপ করছি। আর দেখেন, এটাকে আমি বলি লিপস্টিক রোজ। পাপড়িগুলোর মাথায় আমি ল্যাভেন্ডারের শেড দিয়েছি, এতে করে মনে হচ্ছে গোলাপটা ল্যাভেন্ডার কালারের লিপস্টিক দিয়ে আছে, তাই না? তো দেখেন, আমি মিডিয়াম সাইজের একটা গোলাপ বানাচ্ছি, খুব বেশি বড় না। এখানে আমি 3-4টা গোলাপ দিব আর কি। তো একটু ক্রিম পাইপ করে দিলাম, যাতে করে একটু উঁচু হয়ে থাকে। তারপর গোলাপটা সেট করে দিলাম। এবার আবারও একটা গোলাপ বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা অনেক সিম্পল, কিন্তু বানানোর পর এটার কালার কম্বিনেশান, এটার ফাইনাল লুকটা আমি মানে হা হয়ে তাকাইছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে এই কালার কম্বিনেশনের কেকগুলো আমার ভীষণ ভালো লাগে। অফ হোয়াইট আর ল্যাভেন্ডারের এই কালারটা আসলেই অনেক জোস। চকচকে কালার আমার কেন জানি ভালো লাগে না। বাটার ক্রিমের মতো আমি সবসময়ই আমার ক্রিমটাকে একটু অফ হোয়াইট রাখি, এতে করে কেকের লুকটাই মানে একটা বাটারি বাটারি ভাব আসে। তারপর দেখেন, আমার সেই কাঙ্ক্ষিত যেই মুকুটটা মানে ক্রাউনটা বসাই দিলাম। এটা আমার চকলেট পেস্ট দিয়ে বানানো। এটা কিন্তু 1 বছর আগে আমার মেয়ের বার্থডে কেক ডেকোরেশন করা হয়েছিল এই ক্রাউন দিয়ে। তো তখন যত্ন করে রেখে দিছিলাম একটা বক্সে ভরে ফ্রিজে। তো সেটাই দেখলাম যে এত সুন্দর আছে, দেখতেও ভালো লাগতেছে। তো আমি ভাবলাম এই জিনিসটা তো আর খাওয়া হবে না, এইটা আমি ডেকোরেশন করতেই পারি এটা দিয়ে, আবার নতুন করে আর বানানোর কোনো প্রয়োজন নাই। অনেকেই হয়তো বলবেন, এতদিনের পুরনো জিনিস ক্লায়েন্টকে, অনেকেই হয়তো ভাববেন, আপু এতদিনের পুরনো জিনিস ক্লায়েন্টকে কিভাবে দিলেন? তো আসলে এই কেকটা অর্ডারের ছিল না, এটা আমার গিফট হিসেবে পাঠাইছিলাম আর আমার নিজের মানুষজনদের জন্য। সো এটাতে কোনো প্রবলেম নাই। তো এবার যেটা করছি, সিলভার কালারের কয়েকটা নন এডিবল পাতা দিচ্ছি। এই পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে কেক সরি ফ্লাওয়ারের সাইড দিয়ে দিব। তো কেকটা ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। এখন 2টা বাটারফ্লাই দিব, যেহেতু ছোট্ট বাবুর জন্য কেকটা, তাই বাটারফ্লাই ছাড়া অসম্পূর্ণ লাগতেছিল। তো 2টা বাটারফ্লাই দিয়ে আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট করব। তবে হ্যাঁ, কিছু সুগার বল দিব আর একটু সিলভার লিফ দিব, যেটাতে আরও বেশি ভালো লাগবে কেকটা দেখতে। তো দেখেন, কেকটার ডেকোরেশন কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার বকবকানি শোনার জন্য, আর আমার এই সুন্দর কেক ডেকোরেশন দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।